কথায় আছে যে সৌদি আরব পানির চেয়ে তেলের দাম সস্তা। কথাটা একেবারে বাস্তবসম্মত। যে দেখেন এখানে 500 মিলি পানি আছে, যেটা আসলে সৌদি আরবের পানি। এই যে সৌদি আরবের পানি, 500 মিলি পানির দাম 1 রিয়াল। আর 1 লিটার তেলের দাম হইতেছে 2 টাকা 18 হালালা বা 2 টাকা 18 পয়সা। তাহলে এবার চিন্তা করেন, 1 লিটার তেলের দাম যদি 2 টাকা 18 হালালা হয় আর 1 লিটার পানির দাম পড়তেছে 2 রিয়াল। এই যে দেখেন 1 লিটার তেলের দাম 2 টাকা 18 পয়সা আর পেট্রোলের দাম হচ্ছে 2 টাকা 33 পয়সা আর পানির দাম হইতেছে 500 মিলির দাম 1 রিয়াল। তার মানে 1 লিটার পানির দাম 2 টাকা পড়তেছে আর তেলের দাম মাত্র 18 পয়সা বেশি। এটাই আসলে সৌদি আরব। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার বিকালে, অনেকদিন আসলে বেরোনো হয় না, বর্তমানে একটু গরম বেশি, যার কারণে তাই আজকে একটু বেরোইলাম। প্রথমে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাই। এই যে দেখতেছেন লোকাল পানি, এগুলো আসলে রুমে খাওয়ার জন্য মানুষ রাখে। এই সমস্ত পানি খাইলে মানুষের, অনেকে শুনেন যে বিদেশে থাকার পর কিডনিতে সমস্যা হয়ে যায়। আসলে এই যে পানি আছে, এই সমস্ত লোকাল পানি খাইলে কিডনিতে পাথর পড়ে, এটা 100% শিওর। কারণ এই সমস্ত পানি অথেন্টিক কোনো ভ্যারিফাই কোনো পানি না, বা কোনো ভালো ব্র্যান্ডের কোনো কোম্পানির পানি না। এগুলো লোকালীয় পানি, সরাসরি ওরা কই থেকে আনে ওরাই জানে, আইনে এগুলো রুমে রুমে পৌঁছায় দেয়। এই পানি খায় অনেকের আসলে কিডনিতে বড় ধরনের সমস্যা হয়। তা আশা করি সবাই এই সমস্ত পানি অ্যাভয়েড করে চলবেন। বোতলে পানি খাবেন প্রয়োজনে, টাকা বেশি লাগলেও। আর এইগুলো 10 বোতল ভরে হয়তো এক বোতল হয়তো 1 টাকা বা 2 টাকা এরকম নেয় এক বোতল। আর আমরা যে পানি কিনে খাই, 1 বোতল কিনে খাই সরিকার যে পানি, ওইটা প্রায় 8 টাকা দাম পড়ে লোকালীয় কিনলে। আর যদি কোম্পানি থেকে সরাসরি রাখি তাহলে হয়তো 6 টাকা 1 বোতল পাওয়া যায়। তো সবাইকে অনুরোধ করবো এই সমস্ত লোকালীয় পানি আসলে না খাওয়ার জন্য। এখন আসলে যাইতেছি বাংলাদেশে বিকাশে টাকা ভরার জন্য। আসলে আমার এখান থেকে সরাসরি বিকাশে টাকা দেওয়া যায় না, এক ভাইয়ের মাধ্যমে আসলে বিকাশে টাকা ভরবো দেশে। আর 1000 বাংলাদেশে আমি 2000 টাকা ভরবো এই মুহূর্তে। বাড়িওয়ালার নাকি এমবি শেষ হয়ে গেছে, যার কারণে এমবি ভরে দেবো। এখন সরাসরি দোকানে যাবো যে 2000 টাকায় সৌদি আরবের কয় টাকা আসলে লাগে, সেটা সরাসরি আপনাদেরকে দেখাবো। তাই হইতেছে সেই জায়গাটা, আমি এখন যাব সেই দোকানে। আপনারা দেখতে থাকুন বিষয়টা আর রিয়েলিটি জানুন যে 1000 টাকায় সৌদি আরবের কয় টাকা লাগে সরাসরি বিকাশে দিলে, যে সেটা জানাবো আমি আপনাদেরকে। এই যে আসলে সৌদি আরবের 100 টাকার একটা নোট দিলাম, এখান থেকে 64 রিয়াল লাগবো 2000 টাকা সরাসরি ঢুকতে। আসলে বাইরে দেখালাম না, কারণ এইগুলোই তো সমস্যা হতে পারে, যার কারণে এই হইতেছে টাকা। এখান থেকে 64 রিয়াল রাখবো সৌদি আরবের। তা বাকি টাকাটা আমার একটু কষ্ট করে ফেরত দেন। একটা ভিডিও বানাইতেছি ভাই দেশের মানুষের দেখানোর জন্য, কারণ এটা যেহেতু প্রাইভেসি, এখানে ছবিটা উঠাইলাম না বা জানাইলাম না, ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ ভিডিও টিডিও আচ্ছা, আপনার বিষয়ে আমি হোয়াটসঅ্যাপে আমার পেজের লিঙ্ক দিয়ে দেবানি বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবানি। কত আছে না ভাই? 10, 20, 30, 35, হ্যাঁ 36 টাকা ফেরত দিলেন আর কি। এই 100 টাকার নোট দিলাম, বাংলাদেশে 2000 টাকা বিকাশে ঢুকবো, 2040 টাকা খরচ সহকারে আর কি উঠাইতে পারবো। আমার 34 রিয়াল ফেরত দিল এখন, 36 রিয়াল। হ্যাঁ ওকে, যাই হোক আসলে টাকাটা দিয়ে দিলাম। বাড়িওয়ালা আসলে টেনশন করতেছে, সে এই ঈদ বোনাস অন্তত আমার কাছ থেকে এমবির টাকা আসলে লাগবে হয়তো 500 টাকা, নিল আমার কাছ থেকে 2000 টাকা, কোনো ব্যাপার না, যেহেতু বাড়ির মানুষ, কাছের মানুষ। এই হইতেছে জায়গাটা খুবই পরিচিত একটা জায়গা, প্রিমিয়ার হোটেল, বর্দার হোটেল বললে এক নামে সবাই চেনে। তা যাই হোক, এইখান থেকে আমি আসলে ওই পিছন সাইডে চলে যাব। আর কয় টাকা লাগলো? 1000 টাকায় বাংলাদেশি টাকার এখানে 32 টাকা লাগলো আর কি সৌদি আরবের। বাংলাদেশি 1000 টাকায় এখানের 32 রিয়াল লাগলো আর কি। আমি আসলে যে এলাকাটা থাকি, এখানে বেশিরভাগই সৌদি আলারা বসবাস করে। দেখেন সৌদির 2টা বাচ্চা আছে। ক্যামেরা ঘুরাইলাম না, ওরা কমপ্লেন করলে সমস্যা হইতে পারে, যার কারণে আসলে ক্যামেরা ঘুরাইলাম না। কারণ যেহেতু বাড়ির সাইড, এই কারণে হয়তো বা তারা মাইন্ড করতে পারে যে বাড়ির ভিডিও কেন করি। তা আসলেও দেখতে পারলেন শর্টকাটে আমি 64 রিয়ালে বাংলাদেশি টাকার 2040 টাকা ঢুকাইতে পারলাম বিকাশ থেকে। যদি ব্যাংকে হয় সেখানে আর একটু কম ঢুকে, কারণ ব্যাংকের টাকা জানেন কম, বিকাশে বেশি রেট দেয়, এই কারণে। তা আপনারা আসলে সরাসরি বিষয়টা দেখতে পারলেন আর একটা ধারণা হয়ে গেল যে অনেকে হয়তো বা আমাকে ফোন দিয়ে সরাসরি পান না, এই কারণে আসলে খুবই দুঃখিত। কারণ আমি সবসময় ফোন অ্যাক্টিভ থাকি না, কারণ ফোনের কল দিলে অনেকের সময় কথা বলা সমস্যা বা অনেকে ধরা সমস্যা,
এই কারণে আসলে বিষয়টা। এই যে দেখতে পারতেছেন বর্তমানে আসলে গরমটা একটু বেশি, তারপরও আলহামদুলিল্লাহ ততটা বেশি না। আমি যখন প্রথম প্রথম সৌদি আরব আসছি, যেই বছরে যেই পরিমাণ গরম ছিল, এখন আসলে ওই পরিমাণ গরম নাই। এখন তাপমাত্রা আছে মাত্র 36°C, যা আসলে সর্বনিম্ন বাংলাদেশের মতোই প্রায় তাপমাত্রা। আজই দেখেন বলদের এরিয়াগুলো চেঞ্জ করে ফেলাইছে। পুরো সৌদি আরবের বলদের যারা কাজবাজ করতো তাদের পোশাক আদি যা ছিল সব কিন্তু চেঞ্জ করে একবারে নতুন রূপ দিয়েছে। আগে যেই ড্রেস ছিল এখন কিন্তু সেই ড্রেস নাই। আবার অনেকেই আসলে বলদের কাজের জন্য আসতে চান। আসলে বলদের কাজটা কি অনেকেই বুঝেন না। বলদিয়া মানে হইতেছে ক্লিনির কাজ বা রোড ক্লিনের কাজ, যেগুলো আছে সৌদি আরবের আশেপাশে মার্কেটের সামনে বা মোট কথা বাইরে যে কাজগুলো আছে এগুলো আসলে ক্লিনির কাজ বলে। তবে ক্লিনিক কাজ কিন্তু বিভিন্ন ক্লিনারের কাজ আছে, মার্কেটের ক্লিনারের কাজ আছে, বা এয়ারপোর্ট ক্লিনারের কাজ আছে, হসপিটাল ক্লিনারের কাজ আছে। আমার অনেক ভাই ব্রাদার পরিচিত আসলে যারা হসপিটালে ক্লিনিকের কাজ করে বা পরিষ্কার করে, যেই কাজটা হবে বাংলা কথায়, তারা আসলে অনেক বেশি শান্তিতে থাকে বা অনেক বেশি আরামে থাকে। কারণ আপনার 1500 টাকা বেতন দেয়, আবার দেখা গেছে ঠান্ডা জায়গা থাকে, সেওয়া জায়গা থাকে, যারা এয়ারপোর্টের ভিতরে থাকে। তবে এয়ারপোর্টের এরিয়ার যারা বাইরে থাকে তাদের কিন্তু অনেক পরিমাণ কষ্ট, কারণ রোডের পাশে কাজ করা অনেক বেশি কষ্ট। আবার সৌদি আরবে আপনার যখন বাইরে কাজ করে তখনও কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট। এই যে আমি যেই রাস্তা দিয়ে আসলে হাইটে যাইতেছি, এটা আসলে দেখেন যে আমি রাস্তার উপর দিয়ে হাইটে যাচ্ছি, ব্যবসা একটা গরম আছে, কিন্তু রোডের যে গরম, এই গরমের ভিতরে আসলে কাজ করতে হয়। তবে একটা শান্তি আছে সৌদি আরবে, সেটা হলো বর্তমানে প্রায় 2 বছর ধরে এই নিয়মটা চলে। আপনার সৌদি আরবে যখন কাজ করবেন তখন আপনার 12টার পর থেকে প্রায় আপনার 4টে পর্যন্ত বা 2টে পর্যন্ত, আমার আসলে কনফার্ম এটা মনে নাই, তবে সম্ভবত 2 ঘন্টা আর কি। 12টার পর থেকে 2 ঘন্টা পর্যন্ত একটা রেস্টের টাইম আছে। আর সেই রেস্টের টাইমটা হলো কি, অতিরিক্ত গরম, এই গরমের কারণে কেউ যেন অসুস্থ হয়ে না পড়ে, যার কারণে এই সিস্টেমটা বর্তমানে কিন্তু চালু আছে। আগে কিন্তু এটা চালু ছিল না। আমি আসলে সরাসরি এখন দেখতে পারতেছি না বলদের কাজ এখানে কারা করে, নাহলে আমি আপনাদেরকে সরাসরি দেখাতাম যে ক্লিনারের কাজ কেমনভাবে করে, কিভাবে করে। তো অবশ্যই আমার যদি সুযোগ হয় আমি সেটা আপনাদেরকে জানাবো বা দেখাবো। তো এখন আসলে অনেক দিন এই দিক যাওয়া হয় না, এই দিক যায় আপনাদেরকে বিষয়টা দেখাবো যে বর্তমান সৌদি আরবের সিস্টেমটা কেমন, আর গরমের হালনাগাদটা বিষয়টা কি। আর ওই যে দেখেন কিছু কিছু প্লেয়ার আছে যেগুলো আসলে সৌদি আরবে ফুটবল খেলায় রোদের ভিতরেও। এই যে এখন 4টের পরে চলে আসে এরা বল খেলানোর জন্য, এখনও কিন্তু বল খেলাইতেছে। তবে যাই হোক, এখন সরাসরি ওখানে চলে যায়, তার বাকি কথাগুলো শেষ করি। আর যে দেখেন সৌদি আরবের ক্লিনিকের কাজ আসলে যারা করে, এই যে দেখেন রাস্তাঘাট একদম ক্লিন করে পরিষ্কার করে রাখে, এগুলোরই বলে ক্লিনের কাজ। তো এখন কথা না বাড়িয়ে সরাসরি ওইখানে যাই, যে আপনাদেরকে বিষয়টা দেখাই যে বল খেলার স্টাইলটা কেমন। মাঝে মধ্যেই বলি যে সৌদি আরবে আসলে বর্তমানে গাছপ্রেমী হয়ে যাইতেছে, বা গাছের প্রতি তারা খুবই নজরদারি দিছে। এই যে দেখেন এত বড় ভিআইপি একটা বাড়ি, তার সামনে গাছালি দিয়ে আমাদের বাংলাদেশের মতো ভরে ফেলাইছে। অনেক আগে কিন্তু এগুলো ভাবাই যেত না, 2-4 বছর আগে। যে দেখেন আমি যদি আপনাদেরকে সরাসরি গেটটা দেখাই, দেখুন কত সুন্দর গেটটা গাছ দিয়ে একদম সুন্দর করে ফেলাইছে। এটা আসলে বর্তমান সৌদি আরবের সিস্টেম। প্রত্যেকটা বাড়ি গাড়ি কিন্তু একদম প্রচুর পরিমাণ গাছগাছালি দিয়ে ভরপুর ভরে সৌন্দর্য করে দিছে। অনেক আগে কিন্তু এই সিস্টেম ছিল না। এখানে দেখেন টবের মধ্যে সুন্দর করে আসলে পানি রেখে দিয়েছে। এই পানিগুলো এই দেশের পাখিরা খায়, কারণ যেহেতু মরুভূমি এলাকা, আশপাশে আসলে নদী নালা নাই, যার কারণে আসলে পাখিদের জন্য এই পানিগুলো আসলে রেখে দিছে। এই পানিগুলো পাখিতে খায়। আমি যদি আপনাদেরকে সরাসরি পাখির ডাকগুলো দেখাই, জানি না আসলে পাখির ডাকগুলো আপনারা শুনতে পারতেছেন কিনা। এইখানে দেখেন পাখির যে কিচিরমিচির একটা আওয়াজ আছে, একটু থামি, ওই যে দেখেন পাখি ওই যে বসে রয়েছে। এই যে দেখেন পাখি দেখা যাচ্ছে এই পাশে। এই পাখিগুলো আসলে এই পানিগুলো খায়, যার কারণে আসলে এই পানিগুলো এখানে রেখে দিয়েছে যাতে ওরা সুন্দরভাবে খাইতে পারে। জানি না আসলে এখানে কেন। ও মাগো, এগুলা কি বলদের পানি কিনা জানি না। না না, বলদের পানি হবে না, এটা আসলে পরিষ্কার পানি। এই যে দেখেন পানিগুলো একদম বরফের মতো ঠান্ডা পানি। জানি না আসলে পানিগুলো কই থেকে আসলো, একেবারে বরফের মতো ঠান্ডা। হয়তো বা কোনো হাউস টাউস ক্লিন করতেছে, যার কারণে হয়তো এই পানিগুলো এখানে থাকতে পারে। কারণ এই পাশে যেহেতু আসলে বড় ধরনের বিল্ডিং হইতেছে, এই বিল্ডিংয়ের হাউসের পানি হইতে পারে। এই যে পানিগুলো আসলে সরাসরি এখানে দিতেছে, একেবারে বরফের মতো ঠান্ডা পানি। অবশ্যই এটা পানির তলদেশে ছিল আর কি। পানিগুলো অনেক ঠান্ডা, আমি ভাবছিলাম পানিগুলো গরম হবে অনেক। এই যে দেখেন
আমার হাতের এই যে এই পাশে বিল্ডিংয়ের অনেক বড় কাজ হইতেছে, যে আমি যদি আপনাদেরকে দেখাই যে বিল্ডিংয়ের অনেক বড় কাজ হইতেছে, এই কাজের জন্য আসলে এই পানিগুলো এখানে ড্রেনে ফেলাই দিতেছে। আর দেখেন গাছগাছালি চেয়ারগুলো কেমন এইখানে। এইতেছে ওরা বল খেলার জন্য আয়োজন করতেছে এইখানে আসলে সাধারণত ওরা বল খেলাইতেছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন এটাকে কি ধরনের বল খেলা কয় আমি জানি না। একটু আগে দেখলাম যে দৌড়ি করতেছে, এখন দেখি আবার সবাই মিলে এখানে ব্যায়াম করতেছে। আসলে আমরা বাংলাদেশে বাইসাইকেল বা মোটরসাইকেল যে কোনো জিনিস নিয়ে ওরা যে কোনো জায়গায় আমরা যাই, ওরা আসলে যে দেখেন আমি দেখাই একেবারে স্পেশালিটি ভিআইপি গাড়িগুলো নিয়ে আসছে এখানে ওরা খেলাধুলা করার জন্য। যেহেতু ওদের গাড়ি ছাড়া মোটেও চলার কোনো সিস্টেম নাই, যার কারণে আসলে ওরা যেখানেই যায় গাড়ি নিয়ে যায়। এই যে দেখেন ফুড ডেলিভারি কাজ করতেছে। অনেকে দেখতে চাইছিলেন যে ফুড ডেলিভারি কাজ কেমন হয়। এই যে দেখেন ফুড ডেলিভারির কাজ মোটরসাইকেল দিয়ে করা হয় দেশে। ওই যে চলে যাইতেছে মোটরসাইকেল নিয়ে, উনি আসলে ফুড ডেলিভারি কাজ করার জন্য যাইতেছে বা কোনো একটা ডেলিভারি নিয়ে চলে যাইতেছে। যাই হোক, আপনাদেরকে বিষয়টা দেখাইলাম, আমার কাছে ভালো লাগলো। ওরা আসলে ব্যায়াম করতেছে এখানে, ব্যায়াম করার পরবর্তীতে আবার খেলা শুরু করে দেবে। যাই হোক, এখানে আমি আর বেশিক্ষণ ওয়েট করব না, এখান থেকে চলে যাব, কারণ এখানে একটু গরম বেশি, যেহেতু বিকাল সময় এখন। দেখেন আসলে কথায় কথায় বলি যে সৌদি আরবে এখন বর্তমানে গাছগাছালির অনেক বেশি চাহিদা, কারণ আগে ওরা আসলে গাছগাছালি লাগাইতো না, এখন আসলে সব জায়গায় প্রচুর পরিমাণ গাছগাছালি দিয়ে কিন্তু চতুর সাইড ঘিরে ফেলাইছে। এটা আসলে খুবই সৌন্দর্য, আমাদের জন্য ভালো। বিশেষ ক্ষেত্রে দেখেন একটা গাছের ছাওয়ার জন্য কতটা এরিয়া নিয়ে একেবারে ছায়া পড়ে গেছে বা সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে গেছে। আসলে এই ধরনের গাড়ি দেখে আপনারা সতর্ক থাকবেন, কারণ ব্ল্যাক কালারের গ্লাস অনেক সময় সিআইডি হইতে পারে। এই কারণে আসলে এদেরকে দিয়ে সাবধানে থাকবেন। আর যতটুকু সম্ভব সৌদি আরবে ভালোভাবে থাকার চেষ্টা করবেন, কোনোভাবে বেআইনি কোনো কাজ করার চেষ্টা করবেন না। আমি এখানে ভিডিও করতেছি, ভিডিও করার পরবর্তী তো এসে চুপ করে চোরের মতো এখানে দাঁড়ায় রয়েছে, জানি না আসলে সিআইডি কিনা। এই সমস্ত গাড়ি থেকে খুব বেশি সতর্ক এবং সাবধানে থাকবেন। এই যে দেখেন এই পাশে অনেকগুলো গাড়ি আছে, এগুলা কিন্তু ব্ল্যাক কালারের না, এগুলো সাধারণত নর্মাল যে গাড়ি আছে এই সমস্ত গাড়ি। এটা আসলে বিশাল আকারের একটা বিদ্যুৎ অফিস, যেটা আসলে অটোমেটিক চলতে থাকে, এখানে কোনো লোকজন নাই। বিদ্যুতের যেই ট্রান্সফরমার অফিস বলে হয় সেটা এটা। অনেকেই বলেন যে মিডিল ইস্টে উন্নত রাষ্ট্রে কেন আসলে বিদ্যুৎ যায় না, এটা আসলে সম্পূর্ণ ভুয়া কথা। বিদ্যুৎ কিন্তু একটা মেশিনে সবসময় চলে না। এখানে দেখেন 1, 2, 3টা ইউনিট আছে, ওই পাশে আরও প্রায় 4-5টা ইউনিট আছে। এই ঘরের ভিতরে এরকম আরও অনেক বেশি ইউনিট দেওয়া আছে, যেটা আসলে লিমিট দেওয়া আছে, যেমন একটা 3 ঘন্টা চলবে, একটা 4 ঘন্টা চলবে, এরকম চলার পর অটোমেটিক একটা বন্ধ হবে আর একটা কিন্তু অন হয়ে যাবে। যেমন আপনারা দেখেন ফ্রিজের ক্ষেত্রে দেখেন, বাংলাদেশে যে রেফ্রিজারেটর থাকে আপনাদের দেখবেন যে ফ্রিজ কিন্তু সবসময় চলে না, কম্প্রেসার বন্ধ থাকে, কিছুক্ষণ পর আবার চালু হয়। তাই এই সমস্ত মেশিন কিন্তু ঠিক এইভাবেই চলে, একটা যেমন 3 ঘন্টা চলে, পরবর্তীতে ওইটা বন্ধ হয়ে আর একটা চলে, আর এইভাবেই ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর কিন্তু চলতে থাকে। আর এইভাবেই কিন্তু চলে উন্নত রাষ্ট্রে, কারণ যেহেতু এদের বাজেটটা অনেক বেশি, টাকা পয়সা অনেক বেশি, যার কারণে মেশিনপত্র অনেক বেশি, বিদ্যুতের চাহিদাও কিন্তু অনেক বেশি লাগে, যার কারণে এরকম মেশিন কিন্তু বিশাল আকার একটু পরপরই কিন্তু মেশিন। আমাদের এলাকায় দেখা গেছে যে এরকম একটা ইউনিট দিয়ে প্রায় বেশ কয়েকটা এলাকা চলে। আর এখানে প্রত্যেকটা এলাকার জন্য কিন্তু এরকম আলাদা আলাদা একটা ট্রান্সফরমার থাকে বা আলাদা একটা অফিস থাকে। যেমন এই এরিয়ার জন্য একটা, এখান থেকে 1 কিলোমিটার দূরে গেলে আর এক এরিয়ার জন্য আর একটা, আর 1 কিলোমিটার দূরে গেলে আর এক এরিয়ার জন্য আরও একটা, এরকম কিন্তু প্রচুর পরিমাণে ইউনিট থাকে, যার কারণে আসলে বিদ্যুৎ গেলেও বোঝা যায় না। এই কারণে আসলে তারা 24 ঘন্টা হিসেবে সার্ভিস দিতে পারে। ঝড়ের টাইমে লাইন না যাওয়ার আরও একটা কারণ আছে, এদেশে যেহেতু কোনো লাইন দেখেন, এই যে এত বড় একটা বিদ্যুৎ অফিস, এখানে দেখেন যে কোনো লাইন কিন্তু উপরে নাই, সব কিন্তু মাটির নিচের লাইন। আর মাটির নিচে লাইন থাকার কারণে কিন্তু এখানে বিদ্যুৎ কোনো ঝড়ে বৃষ্টিতে কোনো রকম সমস্যা হয় না, যার কারণে কিন্তু 24 ঘন্টায় বিদ্যুৎ সচল থাকে। আর আমাদের বাংলাদেশে যেহেতু নদী এলাকা, খালবিল, মাটি এলাকা, যার কারণে আসলে লাইনগুলো মাটির তলদেশ দিয়ে পুরো লাইন সাপ্লাই করা অতি সহজে সম্ভব না, যার কারণে কিন্তু আমাদের এলাকায় কিন্তু বিদ্যুৎটা বেশি চলে যায়। আর এখানে অতি সহজে কিন্তু যেহেতু মরুভূমি এলাকা, পাথর এলাকা, মেশিন দিয়ে কিন্তু অল্প মাটির নিচে কিন্তু লাইন করতে পারে। যেমন এখানে আধা হাত বা 1 হাত নিচে কিন্তু বিদ্যুৎ লাইনের যে কাজকর্ম আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণ। আমাদের বাংলাদেশে কিন্তু সম্ভব না। বাংলাদেশে যদি চান কমপক্ষে মিনিমাম মাটির 5 হাত 6 হাত তলে দেশে এটা দিতে হবে, কারণ যেহেতু আমাদের এখানে চাষবাস কৃষি জমি আছে বা বিভিন্ন রকমের মাটি আছে, নদী আছে, যার কারণে আসলে এই লাইনগুলো এত বেশি আসলে টেনে নেওয়া সম্ভব নয়। এই যে দেখেন ছোট্ট একটা উদাহরণ দেয়, এই যে দেখেন একটা পাইপ লাইনে মাথা দেখা যাইতেছে, এরকম কিন্তু মাটির তলদেশে বিশাল বিশাল আকারে কিন্তু
বিদ্যুতের লাইনগুলো ওরা তৈরি করে রাখছে। আমরা এই যে দেখেন, এই কেউ একজন প্লেয়ার এখানে বল খেলার জন্য আসছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা গাড়ি নিয়ে আইছে। ওই পাশে একটা 13টা গাড়ি নিয়ে আইছে ওরা এখানে অল্প কয়েকজন বল খেলার জন্য। এই যে দেখেন, অলরেডি এখন আসলে বল খেলা ওরা শুরু করে দিছে। এক গ্রুপ লাল, এক গ্রুপ কিন্তু ব্লু কালারের বা নীল কালারের, যেটাই বলেন। এখানে যদি দেখে একবার মিডিল সেন্টার থেকে দেখেন রাস্তাগুলো কত সুন্দর। চতুর সাইডে কিন্তু রাস্তার উপরে গাছ অনেক বেশি লাগানো। এই যে দেখেন, এইখান থেকেও যদি দেখেন প্রচুর পরিমাণ গাছ রাস্তার উপরে, একেবারে হাই রাস্তা, তারপরও কিন্তু প্রচুর পরিমাণ গাছ লাগানো। আসলে এটা সৌদি আরব ভাবাই যায় না, আগে কিন্তু এই পরিস্থিতি ছিল না। বর্তমানে প্রত্যেকটা রোডেই কিন্তু এই সিস্টেম করা, বা মেন সিটিতে ওইখানে কিন্তু এরকম গাছগাছালি দিয়ে প্রচুর পরিমাণ ভরপুর। আবার দেখেন একই সাইডে কিন্তু এই পাশেও কিন্তু প্রচুর পরিমাণ গাছ। এরা আসলে চেষ্টা করতেছে পুরো সৌদি আরবে এরকম গাছ লাগাই দেওয়ার জন্য, কারণ যখন গাছ লাগাই দেবে সৌদি আরবের তাপমাত্রা কিন্তু অনেকটা নিচে চলে আসবে বিশেষ ক্ষেত্রে। কারণ বর্তমান যেহেতু সৌদি আরব অনেক বেশি সৌন্দর্য করতেছে, আর বাহিরের লোক এই দেশে আসার জন্য, যেমন ট্যুরিস্টের জন্য, তাদের জন্য আসলে এই কাজগুলো করতেছে। আর দেশটা অনেক উন্নতিও হবে ইনশাল্লাহ সামনে, যার কারণে এই সিস্টেম আসলে করতেছে এরা। প্রতিটা রোডেই কিন্তু এই সমস্ত গাছগাছালি দিয়ে ভরপুর। আর দেখেন রাস্তাগুলো কি পরিমাণ ক্লিন আর কত সুন্দর। কথায় আছে যে সৌদি আরব পানির চেয়ে তেলের দাম সস্তা, কথাটা একেবারে বাস্তবসম্মত। এই যে দেখেন, এখানে 500 মিলি পানি আছে, যেটা আসলে সৌদি আরবের পানি। এই যে সৌদি আরবের পানি, 500 মিলি পানির দাম 1 রিয়াল। আর 1 লিটার তেলের দাম হইতেছে 2 টাকা 18 হালালা, বা 2 টাকা 18 পয়সা। এই যে দেখেন, 1 লিটার তেলের দাম 2 টাকা 18 পয়সা, আর পেট্রোলের দাম হচ্ছে 2 টাকা 33 পয়সা। আর পানির দাম হইতেছে 500 মিলির দাম 1 রিয়াল। তার মানে 1 লিটার পানির দাম 2 টাকা পড়তেছে, আর তেলের দাম মাত্র 18 পয়সা বেশি। এটাই আসলে সৌদি আরব।